তো আজকের এই ভিডিওতে দেখে দেবো কীভাবে হাইপাসটা ক্রিয়েট করবেন, কীভাবে এরকম ফেস স্মুথ করবেন পিসির মতো মোবাইল দিয়ে, আর কীভাবে আপনারা এই প্রো কালার গ্রেডিং করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু শিখতে পারবেন। তো সর্বপ্রথমে কালার করার জন্য আমি চলে গেলাম লাইটরুমে। তো লাইটরুমে যাওয়ার পর আপনি যেই ছবিটা কালার করবেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর প্রিসেট অপশনে যাবেন। প্রিসেট অপশনে গিয়ে আপনারা যে আমার এখানে প্রিমিয়াম প্রিসেট আছে আমি এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করে দেবো। তো প্রিসেটটা সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে, যেহেতু এটা মাস্কিং প্রিসেট। তো আপনারাও চাইলে এই প্রিসেট নিতে পারেন। চ্যানেলে প্রিসেট রিলেটেড একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন ওখান থেকে। তো আপনারা প্রিসেটটা সিলেক্ট করার পর আপনারা চাইলে একটু কাস্টমাইজও করতে পারেন। যদি আপনার প্রিসেটটা যদি যেই কালারটা আছে আপনার যদি ওই কালারটা ভালো লাগে তাহলে আর কাস্টমাইজ করা লাগবে না। যদি আপনার মন মতো কালার করতে চান তাহলে একটু কাস্টমাইজ করে নেবেন। আর আপনারা প্রিসেটটা যখন অ্যাপ্লাই করবেন আপনারা দেখে নেবেন যে আপনার যেই ফেসের মধ্যে কালারটা কীরকম আসে। আপনার যদি ফেসের মধ্যে যদি ভালো কালার আসে তাহলে কিন্তু আপনার যে স্মুথটা করলে কিন্তু সুন্দর দেখাবে। কালার মিক্সের থেকে আপনার যে ফেসের যে কালারটা এটাও কিন্তু সেটিং করে নিতে পারবেন। লাইটরুমের ফুল কালার গ্রেডিং টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আমি যে প্রিসেটটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু মাস্কিং প্রিসেট। তো মাস্কিংয়ের অপশনে চলে যাব। মাস্কিংয়ের অপশন থেকে আমি সেটিং করে নিব। আমার যদি টেক্সচার যদি বাড়াতে হয় এখান থেকে কিন্তু বাড়াতে পারবো। তো লাইটরুমের কিন্তু কালার গ্রেডিং কিন্তু ফুল হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটাকে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার জন্য আপনারা উপরে দেখেন শেয়ার বাটন আছে, আপনারা শেয়ার বাটনে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে এক্সপোর্ট এস লেখা আছে, আর এখানে টিক মার্কেটে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন কিন্তু দেখাবো কীভাবে হাইপাসটা ক্রিয়েট করা লাগে। হাইপাসটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম অ্যাপসে চলে গেলাম। এই অ্যাপসটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর যেই ছবিটা কালার করছেন ওই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইফেক্ট। আপনারা ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর আপনারা ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পর দেখবেন এখানে ডান দিকে স্ক্রল করার পরে দেখেন এখানে লেখা আছে এমবস। আপনারা এমবসে ট্যাপ দিয়ে দেবেন। এটাই কিন্তু হাইপাস, ঠিক আছে। উপরে দেখেন টিক মার্ক আছে, আপনারা ওইখানে ট্যাপ দিয়ে দিবেন টিক মার্কে। তারপর দেখেন সেভ একটা অপশন আছে, আপনারা সেভ দিয়ে দিবেন। তারপর গ্যালারিতে দিয়ে দিবেন। তো গ্যালারিতে দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যেটা করবেন, তো এটা হলো আপনারা গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে কিন্তু আমার হাইপাসটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি যেই কালার গ্রেডিংয়ের যেই ছবিটা ওইটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্ক স্কেচবুকে। তো আমি কালার গ্রেডিং ছবিটা আমি এটাকে শেয়ার করে দেবো অটোডেস্ক স্কেচবুকে। তো সবগুলোর যতগুলো অ্যাপস আছে আপনার সবগুলো অ্যাপস কিন্তু পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো দেখেন এখানে 2 নাম্বার যে একটা অপশন আছে আপনারা ওইখানে ট্যাপ দিবেন। তারপর ইম্পোর্ট ইমেজে দিবেন। ইম্পোর্ট ইমেজে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনারা হাইপাসের ওপর ট্যাপ দিয়ে দেবেন। তো হাইপাসের উপর ট্যাপ দেওয়ার পর টিক মার্ক আছে উপরে, টিক মার্কে দিয়ে দিবেন। তারপর লেয়ারে দিবেন। লেয়ার দেওয়ার পর আপনারা আবার হাইপাসের উপর ট্যাপ দিয়ে দেবেন। লেয়ার থেকে ট্যাপ দেওয়ার পর এখানে নর্মাল লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে ওভারলে দিয়ে দিবেন। তারপর নিচের যে ছবিটা আছে ওইটার মধ্যে সিলেক্ট করে দিবেন। ওইটার মধ্যে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কী করতে হবে, যে ব্রাশটা আছে আপনারা স্মুথ করার জন্য ওই ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই নেবেন। তো এখানে এই ব্রাশটা নেওয়ার পর সেটিংগুলো আপনারা একটু দেখে রাখেন। তো আপনারা যেই সেটিং আমার করা আছে আপনারা তো এইভাবে করবেন। আর শুধু উপরের যেই সাইডটা আছে ওইটা শুধু বাড়িয়ে কমিয়ে আপনারা ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু স্মুথ করে দেখাই, দেখুন উপরে নিচে নিতেছি তো আমার তো পিসির মতো স্মুথ হইতেছে, ঠিক আছে। তো আপনারা ফুল যেই যারা স্মুথ পারেন না আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা স্মুথ করা শিখে যাবেন। আর আপনার স্মুথের কিন্তু ফিনিশিংটা কিন্তু আর ভালো হবে। আপনারা কোন জায়গার মধ্যে কতটুকু সেটিং রাখতে হবে আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন যে আমি কোন জায়গার মধ্যে কতটুকু সেটিং রাখছি। আপনারা কি করেন যে স্মুথ করাকালীন আপনারা একই সেটিংয়ে আপনারা স্মুথ করে থাকেন, তার কারণে আপনার যে ফেস স্মুথটা আছে ওইটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনার যেই ফিনিশিংটা আছে ওইটা কিন্তু হয় না। তো এই ভিডিওর মধ্যে দেখবেন আপনারা আমি কোন জায়গার মধ্যে কতটুকু সেটিং রাখি, তাইলে কিন্তু আপনারা বুঝে যাবেন। যেখানে কম জায়গা আছে, যেখানে কম ব্রাশ করতে হবে সেখানে কিন্তু আপনারা সেটিংটা একটু কমিয়ে নিতে পারেন। আবার যে জায়গার মধ্যে বেশি ওই জায়গার মধ্যে কিন্তু আপনারা সেটিংটা বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি দেখাবো কীভাবে আপনারা ফেসটার মধ্যে তেল তেল একটা ভাব আনবেন। তো স্মুথ করার শেষে কিন্তু আমি দেখে দেবো কীভাবে তেল তেল ভাবটা করতে হয়। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা একটু দেখেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না ফেস স্মুথ রিলেটেড। এই ভিডিও থেকে কিন্তু আপনারা শিখে যাবেন। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটা একটু ফাস্ট করে দেই। আপনারা যারা ছবি এডিটিং করাতে চান বা ছবি এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এডিটিং কাজ শিখে থাকি। ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখেন, তার মধ্যে শিখতে পারবেন। তো ফেস স্মুথ কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে তেল তেল ভাবটা করতে হয়। তো আপনারা কী করবেন, উপরে যে লেয়ার অপশনটা আছে আপনারা ওইখানে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে প্লাস আইকন আছে, এখান থেকে একটা লেয়ার নিয়ে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ব্রাশে।
তো ব্রাশে যাওয়ার পর আপনারা দেখেন উপরে যে একটা ব্রাশ আছে ওইটার 3 নম্বর অপশনে চলে যাবেন। তারপর এখানে এখানে সেটিং করতে হবে। আপনারা কী করবেন, যে উপরে যে সাইড আছে ওইটা আপনারা ছবি অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমে নিতে পারবেন। তো আমি কপালের মধ্যে ব্রাশ করব, কপালের মধ্যে ব্রাশ করে আমি এটাকে পিসির একটা লুক দেবো, তেল তেল যে একটা ভাব আছে। তো এখান থেকে সেটিংটা করে নেব। সেটিংটা করে নেওয়ার পর ছবিটাকে জুম করব, ছবিটা জুম করে আমি যেখানে তেল তেল একটা ভাব দিতে চাই আমি ওইখানে কিন্তু এটাকে ব্রাশটা করে দেবো। ব্রাশটা করে দেওয়ার পর আমি এখানে লেয়ার অপশন যাব, তারপর এটা অপাসিটি যেটা আছে এটা কমিয়ে দেবো। কমিয়ে ভাই আপনার দেখবেন যতটুকু রাখলে সুন্দর এতটুকু রাখবেন, আর এখান থেকে সফট লাইটটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু কাজটা কিন্তু শেষ না, তো এখানে কিন্তু একটা নাকের জন্য কিন্তু আরেকটা লেয়ার নিতে হবে। আপনারা প্রত্যেকটা কাজের জন্য কিন্তু প্রত্যেকটা লেয়ার নিতে হবে। তো আমি নাকের যেই কাজটা আছে ওইটা করবো, এখানে সেটিংটা করে নিয়ে তো এইভাবে লম্বা করে আপনারা দাগটা দিয়ে দিবেন উপরে নিচে। দেওয়ার পর সেম প্রসেসে কিন্তু আপনারা লেয়ারের মধ্যে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর অপাসিটি যেটা আছে এটা একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখে নেবেন। এটার নাকের যে কাজটা আছে এটার মধ্যে কিন্তু আপনার অপাসিটিটা অবশ্যই 50 রাখার চেষ্টা করবেন। তো এখন যেটা করবো এটা কিন্তু আরেকটু ইউনিক। তো এখানে সেম প্রসেসে আরেকটা লেয়ার নিয়ে নেবো। তো আরেকটা লেয়ার নেওয়ার পর এখানে যে উপর যে কপালটা আছে এটার মাঝখানে আমি অনেকটা জায়গা ব্রাশ করে দেবো। ব্রাশ করার পর তারপরে এটাকে আগে ব্রাশ করে নেবেন যতটুকু ব্রাশ করার প্রয়োজন। তো এটাই কিন্তু মূলত পিসির লুকটা দেবে। ব্রাশটা করে নিই। তো এইভাবে ব্রাশটা সম্পূর্ণ জায়গা করে নেবেন। তারপর যে লেয়ার অপশনটা আছে ওইখান থেকে আপনারা এটাকে সফট লাইট দিয়ে দিবেন, নর্মাল লেখা থাকবে। সফট লাইটটা দেওয়ার পর আপনার অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দেখবেন, কমিয়ে বাড়িয়ে দেখবেন যতটুকু রাখলে আপনার সুন্দর দেখায় অতটুকু কিন্তু আপনারা রাখবেন। তো এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এটাকে কিন্তু সেভ দিয়ে দেবো, ঠিক আছে। তো উপরে যেই প্রথম অপশনটা আছে ওইটা দেবেন, তারপর সেভ টু গ্যালারি। তো এখন আমি আপনাদেরকে দেখাই বিফোর অ্যান্ড আফটার। এটা হলো নর্মাল ছবিটা, এটা হলো কালার করা ছবিটা, আর এটা হলো স্মুথ করা টেক্সচারওয়ালা ছবিটা। দেখছেন আপনারা বিফোর অ্যান্ড আফটার কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন।